সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে চলে এসেছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং আজকে এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণরূপে তোমাদেরকে কিন্তু বলবো যে ক্যালকুলেশন সিট রিলেটেড যে ব্যাপারটা রয়েছে, ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি কিন্তু বলবো, এবং কিভাবে ক্যালকুলেশন সিট তোমরা কিন্তু মার্কস ক্যালকুলেশন সিট তোমরা ফিল করবে, এবং তারপর কিন্তু কাদের ক্ষেত্রে আপলোড করতে হবে, কাদের ক্ষেত্রে করতে হবে না, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। চলো, এখানে কিন্তু এই ওয়েবসাইটে দেখো তোমরা তিনটে পোর্টাল কিন্তু পেয়ে যাবে। একটা হচ্ছে এমএসসি বা বিটা, একটা এমএ, আর একটা হচ্ছে এমকমের। ঠিক আছে, এবার আমি এমএসসি পোর্টালে যাচ্ছি। এমএসসির পোর্টালে যাওয়ার পর দেখো এখানে ক্যালকুলেশন সিট রয়েছে। ঠিক আছে, আমি এম এর পোর্টালেও যাব, এমকমেরও পোর্টালে যাব, গিয়ে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার করব। এখানে দেখো ক্যালকুলেশন সিটটা কিন্তু এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার পর দেখো আমার সামনে কেমন ডাউনলোড হয়। এই যে ক্যালকুলেশন সিটটা রয়েছে, এটা এমএ, এমএসসি এবং এমকমের ক্ষেত্রে সেম, কিন্তু কী ক্ষেত্রে ডিপেন্ড রয়েছে আমি তোমাকে বলবো, সমস্ত কিছু রিলেট করব। সবার প্রথমে ক্যালকুলেশন সিটটায় কী বলেছে এবং কিভাবে কি ফিল করতে হবে সেই ব্যাপারটাকে নিয়ে আগে বলে দিই। দেখো, সবার প্রথমে এখানে যেটা বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্ট টু সাবমিট। এখানে মানে অ্যাপ্লিকেন্ট যারা কিন্তু পার্ট সিস্টেমে ছিল তাদের মার্কশিটে কিন্তু ফুল মার্কস রয়েছে, অপটেন মার্কস রয়েছে, সব কিছু রয়েছে, তারাও কিন্তু এটা সাবমিট করতে হবে এখানে কিন্তু বলছে। এবং যাদের কিন্তু সিবিসিএস সিস্টেমে ছিল পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তাদের সমস্ত কোর্স সাবজেক্ট ডিএসসি জি পেপারে সব দেওয়া রয়েছে, তাদেরকেও কিন্তু পার্সেন্টেজ কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, তাদেরকেও কিন্তু এটা সাবমিট করতে হবে। এবং 3 নম্বরে এখানে যেটা লাস্টে বলছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কেয়ারফুলি ক্যালকুলেট দ্য মার্কস অ্যান্ড এখানে বলছে গ্রেড, যাদের গ্রেড পয়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম মেথড কিন্তু বিলো এখানে কিন্তু রয়েছে, সেইগুলো নিয়ে আমি ডিসকাস করব। কিন্তু এদেরকে বলা হচ্ছে মানে যাদের সিবিসিএস সিস্টেম, সোজা কথা বলতে গেলে, এবং যাদের পার্ট সিস্টেম, সবাইকে কিন্তু যে ক্যালকুলেশন সিট সেটা কিন্তু কমপ্লিটলি ফিল আপ করে কিন্তু মার্কসটা কিন্তু নিয়ে কিন্তু এখানে দিতে বলা হয়েছে। এবার চলো তারপর কি ফরম্যাটগুলো কেমন আছে দেখে নাও, যে কি ফরম্যাটে কাদেরকে কি করতে হবে। এখানে ফার্স্টে দেখো ফরম্যাট ফর ক্যালকুলেশন মার্কস অ্যান্ড আপলোডিং ডিউলে ফিল ইন ফরম্যাট। এখানে সবার প্রথমে বলেছে নেম তোমরা ফিল করলে, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার, মানে তোমরা যে অ্যাপ্লাই মানে ফার্স্টে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তোমরা একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। দেওয়ার পর গ্রুপ নাম্বার দেবে, মানে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো তার একটা গ্রুপ নম্বর স্পেসিফাই আছে, সেই গ্রুপ নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তুমি যদি ফিজিক্স অনার্স থেকে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের গ্রুপ নাম্বার 201, এরকম ইলেকট্রনিক্স অনার্স থেকে 202, সেরকম তোমরা যে অনার্স, সেই অনার্সের গ্রুপ নাম্বার তোমরা ডিটেলসে পেয়ে যাবে বা ইনফরমেশান বছরে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারবে। এবং অনার্স সাবজেক্ট তারপর দিতে হবে তোমাকে, ইমেল আইডি দিতে হবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, তারপর কিন্তু মোবাইল নাম্বার তোমরা দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো। এরপর দেখো টেবিল এর মধ্যে কিন্তু একটা লেখা আছে বোথ ফর সিইউ অ্যান্ড নন সিইউ। এইটা দেখে সবাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে একটা ব্যাপার, যে এটা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টকে, মানে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়তো বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলোতে পড়তো তাদের ক্ষেত্রেও এটা দিতে হবে সবাই ভাবছে, এবং নন সিইউ ক্যান্ডিডেট যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়তো না তাদের ক্ষেত্রেও দিতে হবে। এই সমস্ত যে সমস্যা সেটা বা ডাউটের যে ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওতে তোমাদের হয়ে যাবে। আমি তোমাদেরকে সমস্ত বলবো, তোমরা দেখো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, দেখো এইটা এখানে বলেছে, তোমরা ভাবলে যে না সিইউর ক্যান্ডিডেট ও নন সিইউ দুজনকেই দিতে হবে। এবার ঠিক আছে, দিতে হবে তো, কিন্তু এবার দেখো এখানে কীরকমভাবে ফিল করতে হবে। দেখো এখানে দেখো সবার প্রথমে দেখো টোটাল মার্কস তোমরা যেটা অবটেন করবে সেটা এখানে দেবে। তোমরা সেমিস্টার সিস্টেমে হও, যদি তোমার টোটাল মার্কস দেওয়া থাকে, অনেক সেমিস্টার সিস্টেমেরও টোটাল মার্কস, ফুল মার্কস, পার্সেন্টেজ, সিজিপি, এসজিপি দেওয়া থাকে। সেক্ষেত্রে তারা কি করবে, যারা অনার্স রয়েছে তাদের তো, যারা অনার্স যারা পার্ট সিস্টেমে রয়েছে তাদের তো অবশ্যই দেওয়া থাকে, তারা কি করবে এখানে তাদের অপটেন মার্কস দেবে, এখানে ফুল মার্কস দেবে, এখানে পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দেবে। সেক্ষেত্রে এখানে হয়ে গেল। এবার এই যে নিচের যে কলমটা রয়েছে এখানে কিন্তু যারা ওই পাস সিস্টেমে রয়েছে তারা কিন্তু তাদের পাসের কিন্তু টোটাল মার্কস, দুটো সাবজেক্টে কত পেয়েছে তো তার টোটাল মার্কস, তারপর দুটো সাবজেক্টের ফুল মার্কস করে টোটাল কত ছিল, তারপর এখানে পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দিল। এবং যারা সিবিসিএস সিস্টেমে আছে, যাদের ফুল মার্কস, অপটেন মার্কস সব কিন্তু মার্কসিটে রয়েছে, সিজিপি, এসজিপি, তারা কী করবে, তাদের সিইসি, ডিএসসি, এসসি এই সমস্ত সাবজেক্টের টোটাল যে ফুল মার্কস প্রত্যেকটা সেমিস্টার মিলিয়ে সেটা কিন্তু কত পেয়েছে সেটা এখানে দেবে, এবং প্রত্যেকটা
সেমিস্টার মিলিয়ে 6টা সেমিস্টার মিলিয়ে ওই সাবজেক্টগুলোর টোটাল কত মার্কস ছিল বা ফুল মার্কস যেটা ছিল সেটা কত ছিল সেটা এখানে বসাতে হবে, এবং তার সঙ্গে এখানে কত পার্সেন্টেজ এবার হচ্ছে সেটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সিমিলারলি তাদের কী পেপার থাকে, জিই পেপার থাকে। জিই পেপারে 1 এবং জিই পেপার 2টাকে কিন্তু একসঙ্গে মিলিয়ে কত নাম্বার তারা অবটেন করেছে তারা মার্কশিটে দেওয়া আছে সেটা এখানে দেবে, এবং এখানে কিন্তু তারা কিন্তু যে কত মার্কস ছিল জিই পেপারে টোটাল সেটা মার্কসটা এখানে দেবে, তারপর পার্সেন্টেজ করবে। এই ফরম্যাট এটা তোমরা বুঝতে পারলে যারা সিবিসিএস সিস্টেম বা পার্স সিস্টেম হোক কিন্তু তাদের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যাদের কিন্তু মার্কশিটের মধ্যে দেওয়া থাকে। এবার দেখো কিছু এবার টেবিল বিটা দেখো এখানে কি বলছে, টেবিল বি ফর নন সিউ, মানে সিউর বাইরের ক্যান্ডিডেট এখানে নন সিউ বলছে। ঠিক আছে, তাই এবার এক্ষেত্রে দেখো কথাটা হলো যে এখানে কিন্তু তাদের হয়তো যারা সিবিসি সিস্টেমে থাকে অনেকের তাদের কিন্তু সিসি পেপার, তাদের কিন্তু সমস্ত যে ডিএসসি পেপারে কিন্তু গ্রেড পয়েন্ট এবং ক্রেডিট হিসেবে তাদের কিন্তু মার্কশিট দেখো যদি তাদের হয়তো সিসি পেপার রয়েছে, এবার সিসি পেপারে গ্রেড পয়েন্ট আর ক্রেডিট কী রয়েছে দেখো এখানে সিসি পেপার 1 তাদের রয়েছে, সাপোজ সেই সিসি পেপার 1, 2 করে যত সিসি পেপার রয়েছে তার গ্রেড পয়েন্ট কত করে পেয়েছে সেই গ্রেড পয়েন্টগুলো কিন্তু টোটাল সেমিস্টার 1 টু সেমিস্টার 6 টোটাল সিসি পেপার 1-এ গ্রেড পয়েন্ট কত পেয়েছে সেটা কিন্তু এখানে G1 মানে সিসি পেপার 1-এ গ্রেড পয়েন্টের ভ্যালু এখানে কত সেটা বসাতে হবে। সিমিলারলি সিসি পেপার 2-তে গ্রেড পয়েন্টের ভ্যালু প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি কত পেয়েছে এখানে বসাতে হবে। এইভাবে তারপরে ওই সিসি পেপার 1-এ তার ক্রেডিট কত পেয়েছে প্রথম সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার অবধি সিসি পেপার, ডিএসসি পেপার, এসসি পেপারে মিলিয়ে কিন্তু এখানে কিন্তু সেটা পুট করতে হবে, এবং সিমিলারলি সিসি পেপার 2 এর ক্ষেত্রে পুট করতে হবে। তোমাদের এবার যত পেপার আছে সেগুলো পুট করতে হবে। এবার হচ্ছে টোটাল গ্রেড পয়েন্ট বার করার যে ফর্মুলা এখানে কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা গ্রেড পয়েন্ট মার্কশিট থেকে পেয়ে গেলে, ক্রেডিট তোমরা মার্কশিট থেকে পেয়ে গেলে, টোটাল গ্রেড পয়েন্ট কী করে বার করবে, গ্রেড পয়েন্ট ইন্টু ক্রেডিট করলে তোমরা কিন্তু মানে এখানে G1 আর C1 মানে গ্রেড পয়েন্ট ফার্স্ট সিসি পেপারে 1-এর এবং ক্রেডিট ফার্স্ট সিসি পেপার 1-এর দুটোকে মাল্টিপ্লাই করে ফার্স্ট সিসি পেপার 1-এর তোমাদের কিন্তু টোটাল গ্রেড পয়েন্ট কিন্তু এখানে কিন্তু বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে ফাইন্ড আউট করতে হবে গ্রেড পয়েন্ট। এরকমভাবে অন্য সিসি পেপারগুলোর ক্ষেত্রেও তোমরা বার করে নিতে পারবে। তারপর এই যে টোটাল গ্রেড পয়েন্ট হলো সেটা তো বের হয়ে গেল। এবার কলম 5-এ কিন্তু টোটাল ক্রেডিট মানে কি, তোমরা এই যে ক্রেডিটগুলো এখানে দিয়েছিলে এই ক্রেডিটগুলো কিন্তু টোটাল সামেশান বা যোগ করে যত আসছে সেটাকে টোটাল ক্রেডিট বলা হবে। এবং সিজিপিএ কিভাবে বার করতে হবে, সিজিপিএ হচ্ছে এই কলম 4 মানে কি, টোটাল গ্রেড পয়েন্টকে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করলে কিন্তু তোমাদের টোটাল কিন্তু সিজিপিএ মার্কস এখানে বেরিয়ে যাবে, এবং তারপর কিন্তু তোমাদের পার্সেন্টেজ মার্কসে কিন্তু কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কিন্তু কীভাবে পার্সেন্টেজ মার্কসে কনভার্ট করবে এখানে সেই ফর্মুলাটাও বলা আছে। 6 × 10 মানে কি কলম 6-এর সঙ্গে তোমরা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করো তারপর যে সিজিপিএটা অবটেন করেছো সেইটার সঙ্গে এখানে বেরিয়ে আসবে। মানে সাপোজ তোমরা যদি 8.5 সিজিপিএ অবটেন করো, এবার তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে 85% অফ মার্কস তোমাদের ক্যালকুলেশন হিসেবে হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদেরকে পুরোপুরি সব পেপারের ক্ষেত্রেও কিন্তু ফিল আপ করতে হবে, এবং শেষে কিন্তু টোটাল সিজিপিএ এবং টোটাল পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু পুট আউট করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু নেক্সট যে জেনারেল পেপার রয়েছে সেই জেনারেল পেপারের ক্ষেত্রেও সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। এবার কন্ডিশন রয়েছে, দেখো কন্ডিশনটা একটু দেখে নাও। কেস 1 যেটা রয়েছে দেখো, কেস 1-এর ক্ষেত্রে দেখো ওয়ার মার্কস অবটেন অ্যান্ড ফুল মার্কস অফ অনার্স সাবজেক্ট অ্যান্ড জেনারেল সাবজেক্ট মেনশন ইন মার্কশিট। মানে কেস 1 হচ্ছে যাদের কিন্তু মার্কশিটের মধ্যে অনার্স মার্কস, জেনারেল পেপারে মার্কস, ফুল মার্কস, অবটেন মার্কস এগুলো দেওয়া রয়েছে। অনার্স সাবজেক্ট হোক, জেনারেল সাবজেক্টের কিন্তু ফুল মার্কস আর অবটেন মার্কস কিন্তু মার্কশিটেই দেওয়া রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু টেবিল এটা কিন্তু তারা সিলেক্টেড করবে। এখানে দেখো কেস 2 যেটা বলছে যাদের মার্কশিটে কিন্তু গ্রেড পয়েন্ট, অবটেন মার্কস এবং সিজিপিএ সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। মানে অবটেন মার্কস তোমাদের ফুল মার্কস কিন্তু দেওয়া রয়েছে যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো আর সিজিপিএ বার করার দরকার থাকবে না, তাদের ওখান থেকে ফুল মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস তোমরা বের করে নিতে পারবে। যাদের সিজিপিএ সিস্টেমে এরকম মার্কশিট আছে সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু ফরম্যাট এ যেটা দেখালাম বা টেবিল এ যেটা ছিল সেইটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবার তারপরে দেখো যারা নাম্বার 3 রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মার্কশিটে কিন্তু ফুল মার্কস, জেনারেল পেপারের মার্কস এইসব পার্সেন্টেজ কিন্তু দেওয়া থাকবে না, সেসব ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সিজিপিএ দিয়ে কিন্তু
ফুল মার্কস ক্যালকুলেট করে কিন্তু তোমাদের কিন্তু টেবিল বিটা ইউজ করতে হবে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। এবং এখানে লাস্ট যেটা বলেছে দেখো, যেটা যাদের কিন্তু গ্রেড পয়েন্ট অ্যান্ড সিজিপিএ শুধুমাত্র মেনশান করা থাকবে মার্কশিটে, ক্যান্ডিডেটদের কিন্তু ক্যালকুলেট করতে হবে সিজিপিএ, তার সঙ্গে কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে এই ফর্মুলায় সিজিপিএ মাল্টিপ্লাই 10, এবং অ্যাকর্ডিংলি কিন্তু তাদেরকে কি করতে হবে, মার্কশিট অবটেন অ্যান্ড ফুল মার্কসটাও ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে টেবিল বি। তাহলে টেবিল এ আর টেবিল বির ব্যাপারটা তোমরা জানলে, এটা হচ্ছে টেবিল বি, ঠিক আছে, যেখানে সিজিপিএ ফুল মার্কস অবটেন মার্কসগুলো কিন্তু ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক আছে। এবং যেটা কিন্তু রয়েছে কিন্তু টেবিল এ, সেক্ষেত্রে কিন্তু সব কিছু মার্কশিটে দেওয়া থাকছে বলে কিন্তু তোমাদের পুট আউট করে দিতে হচ্ছে, ঠিক আছে, পুট করতে হচ্ছে। এইভাবে কিন্তু কমপ্লিট পুরো যে মার্কস তোমরা কিন্তু এই ক্যালকুলেশন শিটের মধ্যে কিন্তু ফিল করতে পারবে। এইগুলো কিন্তু তোমরা একটা প্রিন্ট আউট বার করে নিয়ে সেটাকে ফিল করে দিতে পারো, বা তোমরা কাট অফ করে একটা পেজের মধ্যে তোমরা যেটা লাগবে সেটা শুধু নিলে, এবং তার সঙ্গে কিন্তু এই নেম ফেমগুলো রাখতে হবে, বা তোমরা এতটা পুরোটা নিয়ে নিতে পারতো, বাদ বাকি জায়গায় তোমরা ফাঁকা রেখে এইটাকেও আপলোড করতে পারো, ঠিক আছে, তোমার যেটা সুবিধা হবে। এবার আসি মেন রহস্যে, যেটা হচ্ছে যে ক্যান্ডিডেট যারা নন সিউ রয়েছে, যারা এমএ বা এমকমের পোর্টালে এই ফরম্যাটটাই পাওয়া যাচ্ছে, আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে কিন্তু নিচের দিকে কোনো নোটিশ নেই যে এটা কাদের জন্য, কিছু বলে দেয়নি। এবার এমকমের পোর্টালে গেলে বা এর পোর্টালে গেলে আমি তোমাদের সামনে পুরোপুরি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো এর যে পোর্টালটা রয়েছে এখানে আমি ক্লিক করছি, বা এমকমেও তোমরা ক্লিক করতে পারো। দেখো এখান থেকে যদি আমি এই ফরম্যাটটাকে ডাউনলোড করি, এখানে নন সিউ মার্কস ক্যালকুলেশন শিট বলছে, ঠিক আছে, এটা যদি ডাউনলোড করি সিমিলারলি সেমই মার্কশিট, সেমই সব কিছু, কিন্তু এর লাস্টে একটা কন্ডিশান রয়েছে। কি কন্ডিশান রয়েছে এখানে বলে দিয়েছে যে অনলি মাত্র কিন্তু নন সিউ ক্যান্ডিডেট কিন্তু মার্কশিটটা কিন্তু এই ক্যালকুলেশন শিটটা কিন্তু আপলোড করবে টেবিল এ বা টেবিল বি। মানে টেবিল এ কিছু কিছু আদার ইউনিভার্সিটিরও থাকে যে যাদের কিন্তু পার্ট সিস্টেম আগে ছিল, তাদের সিবিসিএস সিস্টেম ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু টেবিল এ ইউজ করে সিউ ক্যান্ডিডেটদের জন্য, যারা সিউর আন্ডারে কলেজে পড়তো তাদের ক্ষেত্রে কোনো কিছু মার্কশিট আপলোড করার কোনো দরকার নেই, এটা কিন্তু এই নোটিশে বলছে। তাহলে এমএ বা এমকমের নোটিশে এটা বলছে, কিন্তু এমএসসির নোটিশের ক্ষেত্রে বা ফরম্যাট এইটা যে ফরম্যাট ক্যালকুলেশন ফরম্যাট, এই ক্যালকুলেশন ফরম্যাটের নিচে তো কোনো নোটিশ নেই, শুধুমাত্র এমএ বা এমকমের আছে। এমএসসি বা বিটেকের যে পোর্টালে মানে ওই যে নোটিশটা দেখালাম একটু আগে, তা বা তোমরা যে ফরম্যাটটা দেখালাম একটু আগে, তার মধ্যে ছিল না, তাই সবারই ক্লিয়ার হচ্ছে না যে কাদের করতে হবে, মানে কাদের কিন্তু এই যে ফরম্যাটটা কিন্তু আপলোড করতে হবে। ভাবছে যে এমএ বা এমকমের ক্ষেত্রে করতে হবে না, স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে গেলে শুধুমাত্র এমএসসির ক্ষেত্রে সিইউ স্টুডেন্ট হোক এবং নন সিইউ স্টুডেন্ট হোক সবাইকে আপলোড করতে হবে, কিন্তু তা নয়। শুধুমাত্র কিন্তু তোমাদেরকে কিন্তু নন সিইউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ক্যালকুলেশন শিট আপলোড করতে হবে। সেটা আমি প্রুফ সমেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু দুটো আইডি রয়েছে, একটা সিইউ ক্যান্ডিডেট এবং একটা নন সিইউ হিসেবে, এবং দুটো যে আইডির মধ্যে আমি তোমাদের দেখাতে চলে সেই দুটো কিন্তু আবার এখানে তো এমএ এমকমের পোর্টালের রহস্য তো ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এমএসসি পোর্টালের রহস্যটা আমরা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এমএসসির পোর্টালের কিন্তু অ্যাপ্লিকেশান দুটো আইডি আমার কাছে রয়েছে, এমএসসি বিটেক কোর্সে অ্যাপ্লাই, তাদের লাগছে কি না, যদি না লাগে তাহলে বোঝা যাবে যে ওখানে নোটিশ দেয়নি, তাও কিন্তু তাহলে নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য শুধুমাত্র মানে এই মার্কস ক্যালকুলেশন শিটটা, ঠিক আছে। তাই আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে চলেছি। এবং দেখো তোমরা কিন্তু ওপরে সম্পূর্ণ দেখতে পাচ্ছ, দেখো সিইউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দেখো তোমাদের কিন্তু মার্কশিটের কিন্তু মার্কস ক্যালকুলেশন শিট লাগছে না, এটা কিন্তু এমএসসি পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করা। কিন্তু দেখো এবার নেক্সট আমি দেখাচ্ছি, দেখো নন সিইউ ক্যান্ডিডেটদের জন্য দেখো মার্কশিট কিন্তু লাগছে, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদের করে দেখিয়েছি, ঠিক আছে। আশা করি এবার তোমাদের সামনে কিন্তু রহস্যটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়েছে, বা কাদের লাগছে কাদের লাগছে না। তাহলে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও এবং সবার কাছে কিন্তু শেয়ার করো, যাদের এই ধরনের কিন্তু ক্লিয়ারেন্স কিন্তু হয়নি। সো টাটা, বাই বাই।